الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শাওয়াল মাসের ৮ তারিখ। ইতিহাসে যে দিনকে একটি ব্ল্যাক ডে, কালো দিন রূপে ঘোষিত করা হয়েছে, কেননা আজকের দিন ৮ শাওয়াল ১৩৪৪ হিজরি, ২১ এপ্রিল ১৯২৫ খ্রিস্টাব্দে। মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি, যেখানে আল্লাহর অলি আউলিয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, ওনার অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, সাহাবা এবং তাবেঈনদের কবরকে মিসমার করা হয়েছিল, ধুলোস্যার করে দেওয়া হয়েছিল। এমনকি কবরের মাথার কাছে যে নেম প্লেট ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, যাহাতে কেউ জানতে না পারে যে এই কবরটি কার। এই অন্যায়, এই অবিচার ইহুদ, খ্রিস্টান বা কুফার ও মুশরিকিনরা করেননি। এই জুলুম ও অত্যাচার তারা করেছিল যারা নবী ও নবীর আহলে বাইতকে জীবিত থাকাকালীন অনেক দুঃখ কষ্ট দিয়েছিল। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, আর তার আগে উনি নিজের উম্মতকে, সাহাবাদেরকে আল্লাহর আদেশে যাদেরকে ভালোবাসার, যাদের সম্মান করার, যাদের সঙ্গে নেক সুলুক বা সৎ ব্যবহার করার আদেশ দিয়েছিলেন। আফসোস উম্মত এবং
মুনাফিক নবীর পরে নবীর ওসিয়ত বা ওনার বাণীকে পরিপূর্ণরূপে অমান্য বা অস্বীকার করে বা ওনার সীমাবদ্ধকে উল্লঙ্ঘন করে তারা নবী নন্দনী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরে আগুন লাগায়। জ্বলন্ত দরজা ওনার ওপরে ফেলে তার উপর দিয়ে চটকে গিয়ে মাওলা আলী আলাইহিস সালামের গলায় দড়ি বেঁধে বাইরে নিয়ে যায়। ইতিহাসে সব কিছু লেখা আছে। তো যারা নবীর পরে নবীর সন্তানের ঘর ভেঙেছিল তাদেরই বংশধারীরা আজকের দিন মদিনায় নবীর সন্তানের সমাধি রওজা বা কবর ভেঙেছিল। আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত, আর সেটা হচ্ছে যদি কারোর সঙ্গে কারোর কোনো প্রকারের আদি দুশ্মনী থাকে তো অধিকাংশ মারা যাওয়ার পরে সেটাকে ভুলিয়ে দেওয়া হয়। যাক, যা হওয়ার তা হয়ে গেছে, যে শত্রুতা ছিল, দুশ্মনী ছিল, সে যখন মরে গেছে তো তার সঙ্গে আর কোনো দুর্ব্যবহার করব না বা করে না, এটাই মানবতার পরিচয়। কিন্তু এরা মানবতায় কত নিম্ন স্তরে পৌঁছে গেছে, এদের বিবেক কত তুচ্ছ এখান থেকে বুঝে নিন। কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করার পরে ছেড়ে দেয়নি, ওনার পবিত্র শরীরের উপরে ঘোড়া চালিয়ে লাশকে টুকরো টুকরো করে ফেলেছিল। তারপরে যখন ওনাকে কবর দেওয়া হয়েছিল তো ইতিহাসে লেখা হয়েছে বর্তমান যে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা আপনারা দেখছেন কারবালায়, এত সুন্দর রওজা, এটি ষষ্ঠম তামির, ষষ্ঠমবার ওই রওজা তৈরি করা হয়েছে। এর আগে 5 বার ওই রওজাকে ভেঙে মিসমার করা হয়েছে। যেমন ওনার মাতা, ভাই বা ওনার ছেলে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, ওনার পোতা ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, যাদের কবর জান্নাতুল বাকিতে, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কবর বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানাবে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বা আরও অনেক সাহাবাদের কবর ওখানে আছে, যেগুলোকে জালিম, নজদি, ওয়াহাবি, সালাফি হুকুমত বা শাসকরা ভেঙে চুরে শেষ করে দিয়েছে। আমি বিশ্বের মুসলমানদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আজ আপনারা আপনদেরকে মাটি দেন, কবর তৈরি করেন, খুব যত্ন সহকারে, আদব বা আদরের সঙ্গে যেভাবে কবরের নিশানি তৈরি করেন, যদি কেউ আপনার সামনে
আপনার মাতা পিতার, ভাই বোনের, আত্মীয় স্বজনের, যাদেরকে সম্মানের সঙ্গে আপনারা দাফন করেছেন, কবর দিয়েছেন, সুন্দর করে কবর তৈরি করেছেন, আপনার সামনে যদি কেউ আপনার এই আপনদের কবর ভেঙে মাটির সঙ্গে সমতল করে দেয়, আপনি কি সেটা দেখে চুপ থাকবেন? কিছু বলবেন না? না বলবেন? তো আমার মনে হয় যাদের অন্তরাত্মা জীবিত আছে, যাদের মধ্যে গায়রাত, লজ্জা শরম আছে, তারা নিজের আপনদের সঙ্গে এমন ব্যবহার হতে দেখে কখনো চুপ থাকবে না। তাহলে যে নবীকে আমরা নিজের জানের চেয়ে তো উত্তম মনে করি, যে নবীর পরিবারকে, যে নবীর স্ত্রী বলুন বা আহলে বায়ত বলুন, আপনদেরকে বলুন, যাদের সম্পর্কে নবী বলেছেন লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। শরীরের একটা একটা অংশ দিয়ে নবী উদাহরণ দিয়ে বলেছেন যে এদের রূহ আমার রূহ, এদের জান আমার জান। যারা এদেরকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদেরকে আঘাত করেছে আমাকে আঘাত করেছে, যারা এদেরকে রাগিয়েছে বা দুঃখ কষ্ট দিয়েছে আমাকে রাগিয়েছে, আমাকে দুঃখ কষ্ট দিয়েছে। সেই আহলে বায়তের কবরকে যদি আমার বা আপনার চোখের সামনে ভেঙে দেওয়া হয়, আমাদের কি চুপ থাকা উচিত? একবার নিজের কাছে নিজেই জিজ্ঞাসা করুন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মাশারাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, এই মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের উপরে রহম করো, তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো। মৃতদের সঙ্গে নেকি করতে বলা হয়েছে, তাদের কবর ভাঙার অনুমতি দেওয়া হয়নি, ভাঙতে বলা হয়নি। তো সাধারণ মুসলমানের কবরকে যদি ভাঙার অনুমতি না দেওয়া হয়, তো নবীর পরিবারের কবরকে ভাঙার অনুমতি তাদেরকে কে দিয়েছে? এবারে তারা মিথ্যা এবং জালি রওয়ায়াত তৈরি করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন কবর 4 আঙ্গুলের বেশি উঁচু হলে সেটাকে ভেঙে ফেলো। আপনারা নিজের গ্রামের কবরে যান, গ্রাম অঞ্চলে যে সমস্ত কবর হয়, কবরস্থানে গিয়ে দেখুন। আপনারা যে আমার আহলে সুন্নাত ভাইদেরকে বলছি, কবরের উপরে এইভাবে যে মাটি দিয়ে গোল করে দেন, সেটাকে হাত দিয়ে মেপে দেখুন, আঙুল রেখে 4 আঙুলের বেশি উঁচু কিনা। তাহলে যদি এই হাদিস সহি হয়ে থাকতো, উম্মতে মুসলিমার অধিকাংশরা কি এই ভুল করত, এই অন্যায়, এই পাপ করত? তার মানে কি? এটা শুধু আহলে বায়তের নিশানিকে মুছে ফেলার জন্য তারা একটা ষড়যন্ত্র করেছিল। স্বয়ং যাদের বই থেকে মিথ্যা জালি হাদিস সূত্র দিয়ে আহলে বায়তের কবর, নবীর স্ত্রীদের কবর, নবীর আপনদের কবর জান্নাতুল বাকিতে মিসমার করে দেওয়া হয়েছে, ভাঙিয়ে দেওয়া হয়েছে, সেই ইমাম বুখারী সাহেবের কবর উজবেকিস্তান সামারকান্দে গিয়ে দেখুন, ইন্টারনেটে ইমাম বুখারী সাহেবের কবর লিখুন, ফটো এসে যাবে। লাইভ যদি দেখতে চান দেখতেও পারবেন। ইমাম মুসলিম সাহেবের সহিহ মুসলিম থেকে রওয়ায়াত সূত্র করে বলা হয়েছে
যে সহিহ মুসলিমে লেখা আছে, নবী বলেছেন 4 আঙ্গুলের বেশি কবর যেন উঁচু না হয়। সেই ইমাম মুসলিমের কবর নেশাপুরে দেখুন, লাইভ টেলিকাস্ট দেখুন বা ফটো দেখুন, হাঁটুর সমান উঁচু। ইমাম বুখারী সাহেবের কবর বুক সমান উঁচু করা। এছাড়া এই ওয়াহাবি আন্দোলন আসার আগে, আজ থেকে 150 বছর আগে, খুব বেশি না, এই জান্নাতুল বাকিকে মিসমার করা হয়েছিল আজ থেকে 100 বছর আগে। 101 বছর হচ্ছে। আর এই ওয়াহাবি আন্দোলন এসেছে তার আগে, কিছু বছর আগে। এই ওয়াহাবি আন্দোলন আসার আগে বিশ্বের যত প্রাচীন কবরস্থান আছে আপনারা যান, আল্লাহর ওলি আউলিয়াদের কবর দেখুন, আল্লাহর নেক বান্দাদের কবর দেখুন, সমস্ত কবরের নিশানি পাবেন। কাতাবা মানে কার কবর, তার নাম, তার পরিচয়, এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জান্নাতুল বাকিতে সাহাবাদের কবরের কাছে বা মুমিনিন মুসলমানদের যাদেরকে জান্নাতুল বাকিতে সেই সময় দাফন করা হয়েছিল, বা বিভিন্ন যুদ্ধের শহাদাদেরকে যখন ওখানে দাফন করা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কবরের উপরে ছায়া করার জন্য এখানে গাছ লাগাও। আর জান্নাতুল বাকিতে অলরেডি কাঁটাদার ঝাড়ি গাছ ছিল, তাই ওটাকে বাকি বলা হয়, বাকি আল গারকাদ। তো যদি কবরের ওপরে কোনো রকমের ছায়া না করা যায়, কোনো ছাদ যদি তৈরি করা জায়েজ না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ওনাকে মসজিদুন নববীর যে অংশ আজ ওনার কবর, ওখানে একটি হুজরা ছিল, ইতিহাস পড়ে দেখুন, যেখানে নবী নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন, আল্লাহর উপাসনা ইবাদত করতেন। ওখানেই পাশে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহারও ঘর ছিল। এই ইতিহাস জানার প্রয়োজন আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার হুজরায়, যে হুজরায় উনি আল্লাহর উপাসনা ইবাদত করতেন, ওখানেই দাফন করা হয়েছিল। রওয়ায়াত হিসেবে ফেরেশতাদের মাধ্যমে অলরেডি আগে ওনার কবর ওখানে তৈরি করা ছিল, যেটাকে পরে খুলে ওনাকে দাফন করা হয়েছিল। আবার রওয়ায়াত হিসেবে না, মাওলা আলী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ঘনিষ্ঠ কয়েকজন সাহাবা মিলে ওই কবর তৈরি করেছিলেন ওই হুজরায়। আর ওই হুজরার ওপরে কিন্তু ছাদ ছিল। কোনো ইতিহাসে আমি আজ পর্যন্ত পাইনি, আপনারা যদি পান তো একটু বলবেন, যে নবীর কবর তৈরি করার পরে ওই ছাদ ভেঙে দেওয়া হয়েছিল। কেননা নবী নাকি বলেছেন কবর উঁচু করা যাবে না, কবরের উপরে কোনো ছাদ তৈরি করা যাবে না। তো নবীর কবরের উপরে যে ছাদ ছিল, সেই ছাদ রাখা হয়েছিল না ভেঙে ফেলা হয়েছিল? তো যতটুকু আমার জ্ঞানে বা আমার ইলমের মধ্যে, নবীর ওই সাজ্জা যাকে বলা হয়, ঘরের ছাদ, ওভাবেই ছিল, কোনো প্রকারের ভাঙচুর করা হয়নি। পরে যখন, অনেক পরে যখন রওজা তৈরি হয়, তখন ওই ছাদকে খুলে আরো উঁচু করা হয়। বর্তমানে এখন যে জালি আপনারা দেখছেন, লোহার জালি, তার উপরে মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আজও জালি আছে, তার উপরে ছাদ। তাহলে এটাকে আমরা ইলাহি সংবিধান বা নবীর সুন্নাত মনে করতে পারি। যদি এটা জায়েজ না হতো, তো নবী নিজেই নিষেধ করে যেতেন যে আমার কবরের উপরে যেন কোনো প্রকারের ছাদ না রাখা হয়, কোনো প্রকারের গম্বুজ না তৈরি করা হয়।
ইতিহাসে কোথাও কি আপনারা পেয়েছেন যে নবী নিজের জীবনে কোনো কবরের ওপর থেকে ছায়া সরিয়েছিলেন, ছাদ সরিয়েছিলেন যে না এটা রাখা যাবে না? নবী নিজে হাতে নিজের চাচা আবু তালিবকে দাফন করেছিলেন। ইতিহাস তুলে দেখুন। স্ত্রীকে দাফন করেছিলেন জান্নাতুল মাআলা মক্কায়, আপনারা গিয়ে দেখুন, ওখানেও শামিয়ানা ছিল, পাথর দিয়ে তৈরি করা ছাদ ছিল, যেটাকে নজদি ওয়াহাবি সালাফিরা ভেঙে দিয়েছে। কেন এই অত্যাচার? কেন? তাই আজকের দিনের সম্পর্কে আপনারা যদি বাস্তব জানতে চান তো গুগল সার্চে গিয়ে লিখুন ইনহেদামে জান্নাতুল বাকি। এই হিস্ট্রি যেটা আমি সামান্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পেয়ে যাবেন। তারিখ 8 শওয়াল 1344 হিজরি, 21 এপ্রিল 1925 খ্রিস্টাব্দে জান্নাতুল বাকিতে মদিনার বিখ্যাত কবরস্থানে প্রিয় নবীর আহলে বাইতের কবরকে মিসমার করে দেওয়া হয়, মানে ভেঙে চুরে समतुल्य করে দেওয়া হয়। सऊदी हुक्म ने वहाबी नज़रियात के तहत मज़ारात की तामीरात को नाजायज़ करार देते हुए उन्हें मिसमार कर दिया। এইভাবে পুরো লেখা হয়েছে। মানে ওয়াহাবিদের চিন্তাধারা বা তাদের আকীদা বা বিশ্বাস যে কবর উঁচু করা যাবে না বা কবরের উপরে কোনো ঘর তৈরি করা যাবে না, তাই তারা এগুলো ভেঙে দিয়েছে। তো আমাদের নবীর আসার আগে আল্লাহ যত নবী এই দুনিয়া এসেছিলেন, কোরআনে যাদের জিকির আছে, সমস্ত নবীর কবরের উপরে রওজা তৈরি করা। তাহলে যদি এটা এলাহি সংবিধানের খেলাফ হতো, বিরুদ্ধে হতো, তো পরস্পর যখন নবীরা এসেছেন তাঁরা তো বলতেন যে এর আগে যে নবীর কবর তৈরি করা হয়েছে, নবী মারা যাওয়ার পরে পর্দা নেওয়ার পরে ওনার যে ওই কবর তৈরি করা হয়েছে, কবরের ওপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে, ছাদ তৈরি করেছে, এগুলো সব বিদআত, এগুলো সব হারাম, এগুলো আল্লাহ পছন্দ করেন না, এগুলো তৈরি করা যাবে না, এগুলো রাখা। কোনো নবী কেন বলেননি? আল্লাহর তরফ থেকে কেন কোনো নিষেধ আসেনি? বা কোরআনের আয়াতের মধ্যে কোথাও কি জিকির হয়েছে যে কবরকে সমান করে দাও, ভেঙে চুরে দাও, কবরকে উঁচু করা যাবে না? কোরআনের মধ্যে কোথাও জিকির হয়েছে? শুধু মিথ্যা জালি হাদিস তৈরি করা হয়েছে। মনে রাখবেন এগুলো আহলে বায়তের শত্রুতায়, আহলে বায়তের দুশমনিতে। কেননা আহলে বায়তের জীবন থেকে যেমন মানুষ লাভবান হচ্ছিল, ওনাদেরকে পর্দা নেওয়ার পরেও ওনাদের পবিত্র সমাধিতে গিয়ে আজ বিশ্ববাসীরা সেইভাবে লাভবান হচ্ছে। তার জীবিত প্রমাণ সমস্ত পবিত্র আস্তানায় যেখানে আমরা যাই, ইমাম নবীদের কবর যে দেখুন কত মানুষ ওখান থেকে উপকৃত হচ্ছে। তো যাতে এই আহলে বায়তের কোনো নাম নিশানি না থাকে, তাই এই কবরকে ভাঙা হয়েছিল। জান্নাতুল বাকিতে ইমামে হাসান, ইমামে জাইনুল আবদিন, ইমাম মোহাম্মদ বাকর আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এবং রাওয়ায়াত হিসেবে জনাবে ফাতেমা জাহরার কবরকেও ভেঙে ফেলা হয়েছে। ইয়মে ইনহিদামে জান্নাতুল বাকির রূপে আজকের দিনকে পুরো বিশ্বে পালন করা হয়। আর এই ঘটনাকে পুরো বিশ্বের জ্ঞানী গুণী এবং যাদের মধ্যে মানবতা আছে তারা ইনসানিয়ত বিরোধী কাজ বলেছে। যে মরার পরে একজন মানুষ তার কবরে শুয়ে আছে, তাকে দাফন করা হয়েছে, তার কবর থেকে তোমাদের কি ক্ষতি হতে পারে? তাহলে তাদের কবরকে কেন ভেঙে দিলে? আজ পুরো বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা এই প্রশ্ন করছে
ওয়াহাবি, নাজদি, সালাফিদের কাছে মিথ্যা জালি হাদিস ছাড়া আর তাদের কাছে কোনো উত্তর নেই যে নবী মানা করে গেছেন কবর 4 আঙুলের বেশি উঁচু করা যাবে না। তো আজ উম্মতে মুসলিমার কাছে আমি এই প্রশ্ন রাখছি আজকের এপিসোডের শেষ অংশে, যে আপনারা বিশ্বের সমস্ত কবরস্থানে যান আর প্র্যাকটিক্যাল বাস্তব হিসেবে কবরের পাশে আঙুল রেখে দেখুন 99% কবর 4 আঙুলের চেয়ে তো বেশি উঁচু কিনা। যদি না হয় তা আমি বললাম তো আমার উপরে লানত করবেন, আর যদি হয়ে থাকে তার মানে এগুলো সৌদি, নাজদি, ওয়াহাবি আন্দোলন যেগুলো করেছে শুধু আহলে বাইতের শত্রুতায় করেছে, আর আজও তারা সেই শত্রুতার প্রমাণ দিয়ে যাচ্ছে। যে আহলে বাইতের ভালোবাসার হুকুম কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, নবীর তালিমাতের মধ্যে দেওয়া হয়েছে, সেই আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করছে এদের ঠিকানা কি হবে আপনারা হাদিস তুলে দেখুন। হুব্বু আহলে বাইতি, নবীর হাদিস, হুব্বু আহলে বাইতি জাওয়াজুন আলা সিরাত, আমার আহলে বাইতের ভালোবাসা পুলে সিরাত পার করার ভিসা। যদি কেউ আহলে বাইতকে ভালোবাসে সেই পুলে সিরাত পার করবে, সেই জান্নাতে যাবে। আর যদি আহলে বাইতকে ভালো না বাসে কখনো সে পুলে সিরাত পার করতে পারবে না। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা শহীদা, যে আহলে বাইতের ভালোবাসায় মরবে সে শহীদ মরবে। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা মাগফুরা, যে আহলে বাইতের ভালোবাসায় মরবে সে ক্ষমাশীল মরবে, তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ ইয়াদখুলুল জান্নাহ কামা তদখুলুল আরুস ফি বাইতিল আরিস, আহলে বাইতকে যে ভালোবাসে সে জান্নাতে এমনভাবে প্রবেশ করবে যেমন নতুন বউ নিজের স্বামীর বাসায় প্রবেশ করে। কত আনন্দের দিন, সুখের দিন, খুশির দিন হয়, ওইভাবে জান্নাত। ওমান মাতা আলা বুগদ আলে মুহাম্মদ ইয়াদখুলুন নারা কামা তুদখাল আল হিতাব ফিল নার, আহলে বাইতের দুশমনিতে যারা মরবে তাদেরকে জাহান্নামে ওইভাবে নিক্ষেপ করা হবে যেমন আগুন জ্বালানোর জন্য কাঠ নিক্ষেপ করা হয়। আগুনকে আরো বৃদ্ধি করার জন্য আপনারা দেখেছেন কাঠ দেওয়া হয়, তো ওইরূপ জাহান্নামের আগুনকে আরো বৃদ্ধি করার জন্য এই সমস্ত নরকবাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ দেখছেন যারা এই জুলুম করেছে, লানাতুল্লাহি আলা যালিমিন ওয়া সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, জালিমদের উপরে আল্লাহর লানাত হবে। যারা এই জুলুম করেছে কিভাবে জাহান্নামের আগুনে তাদেরকে ঘোরানো হবে তখন তারা বুঝবে। সূরা মুমতাহিনার শেষ আয়াত পড়ে দেখুন, যারা কবরবাসীদের থেকে নিরাশ হয়েছে তাদেরকে কুফার ঘোষণা করা হয়েছে, জাহান্নামী ঘোষণা করা হয়েছে, আর এদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখতে কোরআনে নিষেধ করা হয়েছে, এদেরকে বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে যারা আসহাবে কুবুর থেকে নিরাশ হয়েছে। আল্লাহর ওলি আউলিয়ারা যেমন এই দুনিয়ায় থেকে মানুষকে উপকার করেছেন, লাভ দিয়েছেন, ওইরূপ পর্দা নেওয়ার পরেও ওনাদের পবিত্র সমাধি থেকে মানুষ উপকার পাচ্ছে, লাভবান হচ্ছে। তার অনেক প্রমাণ আছে। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গেছে বলে আমি হয়তো এখানে সেগুলো শোনাতে পারছি না। ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি বিভিন্ন রওজার কেরামাত বা মোজেজা কিভাবে মানুষ উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে শোনাবো। সুতরাং আগামী এপিসোড দেখতে ভুলবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।